জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, পরিণতির জন্য তাকে তৈরি থাকতে হবে। যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী কেন? ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। শেখ হাসিনা বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। চাপাই দিতে চায়, তার সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থে মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টার। মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো। শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, বলছে কর্তৃপক্ষ। এবং নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণ আত্মঘাতী হামলা বলে ধারণা, আটক আরও ৩। বাংলাদেশ সহ ৩ দেশের সীমান্তে সতর্কতা জারি। ইসলামাবাদ আদালতের সামনে বোমা হামলায় নিহত ১২।